তাহলে এই প্রশ্নে হচ্ছে গ্রোথ রেট হচ্ছে দুটো নাকি? জি স্যার। এই যে এখানে দেখো, এ কেমিক্যাল কোম্পানি পেইড এ ডিভিডেন্ড অফ টাকা কত, 2 টাকা 75 পয়সা নাকি? হ্যাঁ স্যার। এ এটা হচ্ছে গিয়ে কি বলতো? জি জিরো। জি, জি জিরো না? হ্যাঁ, গুড। এই যে কারেন্ট ইয়ার আছে বলা আছে নাকি? জি স্যার। is a current. এরপরে forecast suggests that earnings and dividends of the company likely to grow, বাড়বে কত পার্সেন্ট করে? 8% করে। 8% করে, এটা হলো গ্রোথ রেট নাকি? Growth rate জি। এটা হলো জি G1, মানে one. কি গ্রোথ রেট 1 না? 108। These are আর নেক্সট কত ইয়ার্স? 5 ইয়ার্স। তার মানে হচ্ছে এন এর মান হচ্ছে কত? 5 years. 5 ইয়ার্স। এরপরে বলছে 5 বছর জি টু। পর থেকে এটা কত পার্সেন্ট করে হবে? 5% হবে, জি টুর মান 5। তাহলে G2 মানে গ্রোথ রেট টুর মান হবে 5। 5% না? 0.05। আর G1 হচ্ছে গিয়ে কত পার্সেন্ট? 0.08। 8% নাকি? এবার এই যে 20%, এটা হলো কি? কে? 20% হলো কে বা কে, একই কথা নাকি? হ্যাঁ, জি স্যার। কে অথবা কে, মানে কে সমান সমান হবে কত? 20%। 20%। ক্লিয়ার? জি স্যার। আমাকে বের করতে বলছে কি P0, না P0 সমান সমান কিভাবে যেন হয় বলতো? ভি ভ্যালু ওয়ান প্লাস ভি টু। প্লাস ভ্যালু টু। খেয়াল করেছো? জি স্যার। তো ভ্যালু 1-এ, এই ভ্যালু ওয়ানে আমরা যখন বের করব, তখন আমার ডির মান হবে কয়টা, ডি বের করতে হবে বলো তো? 5টা। হ্যাঁ, D1 প্লাস K1 না, প্লাস D2 1 প্লাস K2 প্লাস D3 1 প্লাস K3 না, প্লাস D4 1 প্লাস K4 প্লাস D5 1 প্লাস K5 নাকি? জি স্যার। এটা হলো ভ্যালু 1 বের করার সময় আমরা এইভাবে লিখবো না? জি স্যার। এরপরে ভ্যালু 2 বের করবো কিভাবে? ভ্যালু 2 সূত্রটা হচ্ছে কি জানো? উপরে হবে D5, খেয়াল করবা, D5 × 1 + G, D5 × 1 + G, আর নিচে হবে Ke - 1 + K⁴ বুঝতে পেরেছো? জি স্যার।
হুম। তো প্রশ্নটা আমরা ব্যাখ্যা করলাম, এখন আমরা চলে যাব পুরো আনসারে না। এখন আমরা চলে যাব আনসারে। আনসার করতে হলে আমাকে প্রথমে আমার, দেখো প্রথমে প্রশ্নে আমার টি জিরোর মান দেয়া আছে নাকি? স্যার হ্যাঁ, আমি ম্যাথ স্যার আমি ম্যাথটা করতেছি, শেষ করি। টি জিরো ইন্টু 2.75 নাকি? জি তাহলে স্যার। ডি ওয়ান এর মান হবে কত? স্যার ওই যে D01 + G। টি জিরো ইন্টু 1 + G। তাহলে ডি জিরোর মান আছে 2.75। এটারে 1 + জির মান হবে 8%, মানে কি 0.08। এইট। তাহলে কত হয়? 2.75 গুণ 1.08, 2.75 গুণ 1.08 কত টাকা হয়? 1.08। স্যার 2.97। 2.97। 97। এ গেল একটা না। 7। ডি ওয়ান এর মান বের করা শেষ। এরপর আমরা ডি টু বের করবো। ডি টু সমান সমান এই D1 ইন্টু 1 + জির মান কত? বারবার বের করা লাগে না নাকি? একবার বের হ্যাঁ, করলেই তো হয়। 1.08 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো সমান সমান D1 এর মান হচ্ছে 7। 2.97 গুণ 1.08 কত আসে? স্যার 3.1। হ্যাঁ, 3.21। তো তাহলে এখানে D2 বের হয়ে গেল নাকি? এটাকে আবার গুণ করলে D3 বের হবে। হ্যাঁ, স্যার তাহলে ডি থ্রি আমরা আসে 3.47। তাহলে D3 সমান সমান কত হবে? 3.47। এই D2 ইন্টু 1.08 নাকি? সমান হ্যাঁ, সমান কত? D2 এর মান কত যেন? 3.2। 47। টু ফোর কত সেভেন যেন ফোর হয়েছিল? সেভেন 3 পয়েন্ট কত যেন হয়েছে? 21। 3.21 গুণ ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট জিরো 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 এইট কত আসে? 1.08। স্যার থ্রি জিরো পয়েন্ট ফোর সেভেন ফোর সেভেন। একইভাবে D4 যদি বের করি আমরা, নাকি? হ্যাঁ স্যার। তাহলে কি হবে? D3 গুণ 1.08। D3 মান হচ্ছে 3.47 7। গুণ 1.08 কত হয়? 3.75। 3.75। ঠিক আছে, স্যার। 3.75 গেল। 3.75 না? তো গেল জি ডি স্যার। ফোর। এই D5 এর মান কত হবে তাহলে? 3.75 গুণ 1.08। D4 × 1.08 কত? ফোর এই পয়েন্ট জিরো থ্রি ফাইভ হবে উত্তর। পয়েন্ট সেভেন ফাইভ। ফাইভ গুণ 1.08 সমান সমান কত? 4.05। 4.05। ফাইভ। মান বের করা শেষ নাকি? হ্যাঁ স্যার। এবার আমরা অঙ্কে চলে যাব। সবগুলো তুলে রাখছো?
হ্যাঁ স্যার, আমি তো এগুলো আগেই করছি। হুম। এখন আমরা চলে যাই অঙ্কে, দেখি এই যে ভ্যালু ওয়ান বের করে এখানে সূত্রটা এটা, এই এখানে আমরা D4 নাকি D5 না, দেখা যাচ্ছে? জি স্যার। এখানে কি লিখবো আমরা? 2.97। D1, D2 নাকি D2, D3, D4, D5, 2 3 এখানে লিখবো, 4 এখানে লিখবো, 5। এই তো হয়ে গেল নাকি? জি স্যার। এখন আমরা এই D1 এর মান কত? 2.97। 20 না? 2.9? কোথায়? আচ্ছা আচ্ছা, কে এর মান 0.20, হ্যাঁ। মূল সূত্রটা যদি লিখি তাহলে তো কি হবে এখানে নাকি? হ্যাঁ, জি স্যার। কে 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 নাকি? এই কে এর মান কত? 20, 20। রাফি মরে গেছে। করতে আসছি, তুই চুপ করে থাক। তুই কত প্রশ্ন? হ্যাঁ, এই দেখছো? তোর মতো খালি একটা কথা করবো। স্যার দেখছেন? হুম। হ্যাঁ, তোমরা সবাই মনোযোগী আছো, ভালো করে শোনো, শুনতে থাকো। তো আমরা এইভাবে এখন এটা বের করবো, D1 এর মানটা কত দেখো তো? 2.97। 2.97। এই কি হলো, D1 এর মান হচ্ছে 2.97, হ্যাঁ। D2 এর মান কত? 3.21। D3 এর মান কত? 3.47। 4 এর মান কত? 3.75। 5 এর মান কত? 5 এর মান 4.05। এই, তাহলে V1 এর মান কত আসে দেখো তো? V1 2.97 ভাগ 1.20 পাওয়ার 1। পাওয়ার 1। 2.475। 6 লেখা যায়। 2.475 5। প্লাস 2.75। 3.21 ভাগ 1.20 পাওয়ার অফ 2। স্যার, 2.229166667। 2.2291, হ্যাঁ। টু পয়েন্ট এরপরে টু নাইন ওয়ান এরপর হচ্ছে 3.47 ভাগ 1.02 পাওয়ার অফ 3। স্যার, 2.00810। হুম, তারপর 3.5 ভাগ 1.20 পাওয়ার 1 আল্লাহ, এরকম আসতেছে কেন স্যার? একবার করি। 7.775 ভাগ 1.1.20 পাওয়ার অফ 4। 1.808449074। পয়েন্ট 808 জিরো এইট
449 অনেকগুলো আসে। হয়েছে, ঠিক আছে। তারপরে 4.05 ভাগ 1.627। এই বলো। স্যার 1.627। সব যোগ করো। 2.2.75 যোগ 2.291 যোগ 2.008 যোগ 1.8085 যোগ 1627। 10.2095। স্যার 10.2095 সবগুলো যোগ করলে। দাঁড়াও, তুমি কি ভুল করতে কিনা। হ্যাঁ, কি 10.20? 20.95। হ্যাঁ, ঠিক আছে, নিলাম। এবার ভ্যালু টু বের করো দেখি। ভ্যালুটার সূত্রটা যেন কি? ভ্যালু টুর সূত্রটা হচ্ছে এই তো। ডি এখানে হবে D5 ইন্টু 1 + G। ঠিক আছে। 1 + 3 ডিভাইডেড বাই ঠিক আছে। -G 1 + K5। D5 এর মান কত আছে? 4.05 নাকি? জি স্যার। এখানে D এর মান কত হবে? স্যার 0.05। K এর মান কত হবে? কে এর মান 0.20 থেকে 0.05 বাদ যাবে। হ্যাঁ, এবার করো দেখি। কে এর মান 0.205। 4.05 গুণ কত কত আসে? 4.05 গুণ 1.05 কত হয়? তার উপরেটা আসে হচ্ছে 4.2525। 253 25। লেখা যায় নাকি? 253 লেখা যায়, হ্যাঁ। না। হচ্ছে কি হ্যাঁ, দাও, লিখছি। এবার মাইনাস 0.05 পয়েন্ট এত, আর হচ্ছে গুণ 1.20 পাওয়ার অফ 5। আচ্ছা, তাহলে টু হচ্ছে কি 20 থেকে 0.05 গেলে থাকে কত? 0.15। 20 থেকে যদি 88328 স্যার পয়েন্ট 882। হ্যাঁ পয়েন্ট পয়েন্ট। 15 গুণ ওয়ান হ্যাঁ পয়েন্ট টু জিরো পাওয়ার ফাইভ স্যার এটা আসে যে 2.48832, তো টু পয়েন্ট ফোর দাঁড়াও, নাইন লেখা যায় না? এখানে ইয়ে করো, এটারে গুণ দিই আমরা। হ্যাঁ, 1.20 পাওয়ার 5 কত আসে দেখো তো। 2.48832 1.20 পাওয়ার 5। লিখছি তো। 2.32। 48832। এটারে 0.15 দ্বারা গুণ করো। 8832.15। স্যার 0.373। এই, আরো আছে 248। এবার এটা কাজ করো। 4.253 রে এটা দিয়ে ভাগ করো। 0.373248। 11.39 45 68 76। কোথাও মনে হয় ভুল হয়েছে, দেখো তো।
4.253 ভাগ 373248। স্যার একই তো আসে আনসার। কত এসছে? 11.। 394 তাহলে তুমি তো ভ্যালু ওয়ান এর মানও পেয়ে গেছো, ভ্যালু টু এর মানও। পেয়ে গেছি। তাহলে এখন বের হবে কি? 3-0 তারপরে নাকি? 10.20 ভ্যালু ওয়ান এর ভাগ মান কত? দশ দশ দশমিক দশমিক বিশ। টু ওয়ান লেখা যায় নাকি? হ্যাঁ, নাকি লেখা যায় না? লেখা যায়। এই যে দেখো, 2 0 পরে 9 আছে, তাহলে 2-1 লেখা যায়। আর 11.39, 394। তাহলে কত হইলো? 10.21 যোগ 11 দশমিক 39। 21.6। 21.6 ছয়। নাকি? হ্যাঁ। তাহলে একটা পূর্ণাঙ্গ অঙ্ক আমরা করে ফেললাম নাকি? জি স্যার। বুঝতে কি অসুবিধা হয়েছে? না স্যার, ইজি আছে ধরতে পারলে। তাহলে এটা ছিল প্রশ্ন আমাদের নাকি? হ্যাঁ স্যার। এই প্রশ্নটা থেকে আমরা 10 নম্বরের একটা অঙ্ক আমরা এভাবে করে ফেলবো না, বেশিক্ষণ লাগে না, আমি তো বোঝাতে স্যার গিয়ে সময় নিয়েছি। স্যার এটা 10 আমি, নম্বরে আসবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি তো বোঝাতে গিয়ে সময় নিয়েছি, কিন্তু তোমরা যখন করতে যাবে দেখবে একটানা করে ফেলছে। আর 10 মিনিটও জি নিয়মটা স্যার। লাগছে। এই নিয়মটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। কিন্তু অন্যান্য বইতে যে আছে, তুমি এই বইতে এই নিয়মটা পাবা না, এত সহজ নিয়ম। ঠিক আছে? জি স্যার। তো এইটা ভালো করে দেখবা, আমি এটা ভিডিওটা আমার ইউটিউবে ঢুকিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও, হ্যাঁ? আচ্ছা জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে।